सानताड़ी न्यूज़ चैनल पाहटा खन आपे सानम को जोहार आसो इन नपाय के मेना पिया सानताड़ी खबर दोपे नेल इदिए गया तेज जुदे जुदे लेकान खबर को आते आपे को सामांग हे सेटरना इंसारना खबर रेना हेडलाइंस को दोकाना कोलकाता हाईकोर्ट भुए एसटी विरुद्ध मामला दायरेना पार्लामेंट पेगे मिद आगस्ट बाले माहिलो वेस्ट बेंगल एसटी वेलफेयर एसोसिएशन रेन कोलकाता और हावड़ा जिला कमिटी रेन सहित को कुरुमुटुते नासे एटकेटोरे ताहेलेन रहो केस दो दायर आकाना लेतोरा लेकना फेक एसटी विरुद्ध WBSTWA दो लेतारगे हुलसे आकागे मेनाया मिद बार जायगा खना नापाय अर्जो ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ एन हिलो ओना कमी होरा रे सेटर को ताहे कना हावड़ा जिला चांगारन सूत्रेत मानतान धनंजय मुर्मू मानतान मितन टुडू सावते आरो सुसरिया को चले एनखान उनको मोचा खन गे मिद बार कथा बन आंजम लगे। आज के आदिवासी कल्याण समिति तथा वेस्ट बेंगल शिड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशনের পক্ষ থেকে আমরা অনারেবল হাইকোর্টের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা কয়েকটা বিষয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাইছি। সেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন সময়ে দেখেছেন, চাকরি ক্ষেত্রে হোক, কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গায় যারা ফেক এসটি হিসেবে পরিচিত, যারা আদিবাসী নামে পরিচিত, তারা আমাদের সংবিধান স্বীকৃত যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন কিন্তু আমাদের প্রবেশ করছে। সেই জন্য আমরা বিভিন্ন সময়ে আমাদের যে কোটা আছে নির্ধারিত তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কিন্তু আমরা এই বিষয়ে বিভিন্ন জায়গায় যেমন SDO, VDO, বিভিন্ন জায়গায় যেমন CM-এর কাছে এবং BCWর কাছে আমরা কিন্তু বারে বারে দরবার করেছি এবং দরবার করা সত্ত্বেও আমরা কিন্তু সেইভাবে সদুত্তর পাইনি। এছাড়া ইদানিং যে প্রকল্পটা চালু হয়েছে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আদিবাসী যারা তারা কিন্তু আমাদের আদিবাসী হওয়ার জন্যে বা শিডিউল ট্রাইব হওয়ার জন্যে বিভিন্ন পন্থা তারা অবলম্বন করছে। ফলত তারপরে আমরা দেখছি যে এই আদিবাসীরা যারা আদিবাসী হিসেবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কৌশল তারা নেওয়ার চেষ্টা করছে, সেখানে কিন্তু সরকার থেকে আমরা সেভাবে কোনো উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখিনি। স্বাভাবিক কারণে বারবার বলা সত্ত্বেও, বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও, বিভিন্ন জায়গায় RTI করা সত্ত্বেও আমরা কিন্তু সদুত্তর পাইনি এবং এই সদুত্তর না পাওয়ার কারণেই আমরা কিন্তু অনারেবল হাইকোর্টের কাছে আমরা দ্বারস্থ হয়েছি এবং আজকে আমরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছি। যিনি আমাদের নেতৃত্বে আছেন এবং অ্যাডভোকেট আমাদের যিনি ফাইল করেছেন তার নাম হচ্ছে অ্যাডভোকেট মাননীয় প্রদীপ কুমার সরেন। এবং আজকে আমরা যারা উপস্থিত আছি কলকাতা থেকে আমাদের দুজন মেম্বার আছেন। নমস্কার, আমরা আজকে এই হাইকোর্টে এসেছি ওয়েস্ট বেঙ্গল কল্যাণ সমিতির তরফ থেকে। আমরা হাওড়া জেলা এবং কলকাতা জেলা এবং সেন্ট্রাল কমিটি থেকে মিতান টুডু মহাশয় এসেছেন। আমরা আজকে রিট পিটিশন দাখিল করলাম। আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই না জেনেও না জানার ভান করছেন। আমাদের বিগত কয়েক বছর ধরে, নট অনলি দ্যাট, বেশ কয়েক বছর ধরে আদিবাসী মানুষ বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন এবং দীর্ঘদিন প্রতারিত হয়ে আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে আমাদের বেকার ছেলেগুলো, আপনারা অনেক হয়তো জানেন যে এরা রিজার্ভ কোটার ছেলে, তারা সহজেই চাকরি পেয়ে যাবে। আজকের দিনে কিন্তু তা না। এত বেনজল ঢুকে আছে বিভিন্ন টাইটেলধারী, আমাদের সাংবিধানিক হিসেবে যারা যেসব টাইটেল আমাদের পদবি আছে তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন রকম টাইটেল আজকে দেখা যাচ্ছে আদিবাসী হতে চলেছে। তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা জায়গায় জেলা স্তর থেকে, ব্লক স্তর থেকে এবং রাজ্য স্তরেও বিভিন্ন পদাধিকারীদেরকে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আপনারা শুনেছেন বিগত বিভিন্ন জায়গায় আমাদের মিতানবাবু বলেছেন সদুত্তর
পাইনি বলে আজকে আমরা মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হতে চলেছি। আজকে রিট পিটিশন দাখিল করলাম এবং এর ফল হয়তো খুব শীঘ্রই আমরা আশা করছি। এই ফল এসে গেলেই সারা তামাম আদিবাসী মানুষের কাছে একটা সুন্দর একটা প্রতিবাদী ফল আমাদের হয়তো আমরা পেয়ে যাব, সেই আশায় আমরা আশান্বিত। এবং প্রত্যেকটা পশ্চিমবাংলাবাসী তথা ভারতবাসী জানতে পারবে যে বিভিন্নভাবে যদি টাইটেলধারী যারা আদিবাসী তারা যদি এইভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে, আগামী দিনে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালোর দিকে হবে না। এবং আগামী দিনে আমরা চাইছি যারা এইভাবে পদাধিকারী হয়ে আমাদের অধিকারকে কেড়ে নিচ্ছে তাদেরকে আমরা সেই অধিকার চিরদিনের জন্য বঞ্চনার মাধ্যমে বঞ্চিত করে রাখব, এই আশা রেখে আমি আজকের আমার বক্তব্য শেষ করলাম। জোহার। জোহার, নমস্কার। আপনারা মিতনবাবুর কাছ থেকে বিস্তারিত শুনলেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আদিবাসীরা যেভাবে জাল নথিপত্রের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে তারা আদিবাসীদের জন্য সংরক্ষিত যে পদগুলো আছে, যে কোটার যে পদগুলো আছে, সেগুলো অন্যায় এবং অন্যায্যভাবে দখল করে নিয়ে তারা শিক্ষার সুযোগ থেকে, চাকরির সুযোগ থেকে, প্রতিনিধিত্বের সুযোগ থেকে প্রকৃত আদিবাসীদের যে 40টি সম্প্রদায় আছে পশ্চিমবঙ্গে যারা তপশিলি উপজাতি রূপে স্বীকৃত, তাদের ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করছেন, তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকার করছেন, বেকার যুবক যুবতীদের আশা ভরসার ওপর নিজেদের দাবি দাওয়া চাপিয়ে দিয়ে তাদেরকে বঞ্চিত করছেন। এই ঘটনা ক্রমাগত চলে আসছে। আমরা কিন্তু নির্দিষ্ট পদ্ধতি বিধি মেনে সমস্ত প্রশাসনিক স্তরে, ব্লক থেকে, মহকুমা থেকে, জেলা থেকে এবং মন্ত্রিসভা পর্যন্ত আমরা আবেদন, নিবেদন, দরখাস্ত, তথ্যের অধিকার আইন এর মাধ্যমে এই জায়গাটাকে আমরা চ্যালেঞ্জ করেছি, আমাদের সংগঠনগুলি চ্যালেঞ্জ করেছে, কিন্তু তার কোনো প্রতিবিধান আমরা সন্তুষ্টিজনক আমরা পাইনি। অনেক ক্ষেত্রে আমাদের আরটিআই অ্যাপ্লিকেশনের কোনো উত্তর আমরা পাইনি। ফলেতে আমরা বাধ্য হয়ে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমগ্র 40টি আদিবাসী জনগণের প্রতিনিধিত্ব করে এই যে বঞ্চনা, আদিবাসীরা আমাদের সংরক্ষিত, আমাদের ন্যায্য পাওনা থেকে আমাদের বঞ্চিত করছে, আমাদের পরবর্তী প্রজন্মকে বঞ্চিত করছে, এই ঘটনাটার বিরুদ্ধে আমরা প্রতিকার চেয়ে, আমরা ন্যায় বিচার দাবি করে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমরা আজকে রিট পিটিশন দাখিল করলাম। তাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি আমি, দনল মুর্মু, যেটা মিতনবাবু বলেছেন, কিন্তু প্রতিনিধিত্ব আমি করলেও এটা আমাদের আপামর 40টি যে আদিবাসী জনগোষ্ঠী আছে পাহাড় থেকে সমুদ্র অবধি, তাদের সবার আওয়াজ আমরা মহামান্য হাইকোর্টের দরজায় আজকে পৌঁছে দিতে এখানে হাজির হয়েছি। ব্যক্তি নয়, সংগঠনই মুখ্য। আপনাদের কাছ থেকে আমাদের এই সংগ্রাম, যেটা খুবই শীঘ্র একটা পরিণতিতে আসবে বলে আমরা আশা করছি, তাতে আপনাদের অকুণ্ঠ সহযোগিতা, কাজে, অর্থে, সহায়তায়, জনবলে আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি, অনুরোধ করছি, নিবেদন করছি। এই কথা বলে আমাদের মাননীয় যে আইনজীবী মহাশয় আমাদের আছেন, মাননীয় অ্যাডভোকেট প্রদীপ কুমার সরেন, ওনাকে এই বিষয়ে 2-3 কথা টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো বিস্তারিত ব্যাখ্যা করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করছি। আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা এই সংগ্রামে আমরা কামনা করছি। জোহার, নমস্কার। নমস্কার, জোহার। আমি অ্যাডভোকেট প্রদীপ সরেন, ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আজকে হাইকোর্টে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যে রিট পিটিশন আমরা মহামান্য হাইকোর্টের কাছে আজকে ফাইল করলাম, যাদের বিরুদ্ধে আমাদের এই আমাদের যে দাবি দাওয়া, সেই সমস্ত পার্টিগুলি হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিসিডব্লিউ, সিআরআই, এসডিও হুগলি, এসডিও সন্দেশখালী, এসডিও বারুইপুর, এসডিও বসিরহাট, এসডিও ক্যানিং, এসডিও তেহাট্টা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। तेहኛᱜ खबर दो नीन उडंगे आरो नावा नावा खबर ᱧᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱪᱮᱱᱮᱞ ᱵᱚᱱ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱢᱟ ᱟᱨ ᱮᱢ ᱟᱠᱟᱱ ᱵᱮᱞ ᱟᱭᱠᱚᱱ ᱴᱤᱯᱟᱹᱣ ᱫᱚ ᱟᱞᱚ ᱵᱚᱱ ᱦᱤᱲᱤᱧ ᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱮᱦᱮᱧ ᱞᱮᱠᱟ ᱫᱚ ᱡᱚᱦᱟᱨ।